সেদিনকে গিয়েছিলাম আমার পিসির বাড়ি, আর সেখানে ছিল মন্দির উদ্বোধন। সেই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে খাটরা গ্রামে যে কী জাঁকজমক অনুষ্ঠান হচ্ছিল, সেটা যদি তোমরা নিজের চোখে না দেখো তাহলে তো বিশ্বাসই করতে পারবে না। সেখানেরই কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি যখন এসে পৌঁছেছি তখন দেখি হচ্ছে ঘরতলা। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যি, ধূপ ধুনোতে একদম ঘর তুলে নিয়ে চলে আসছেন ঠাকুরমশাইরা। সঙ্গে আছে মহিলা ঢাকিদের ঢাকের বাদ্যি। আজকে যে মন্দিরটি প্রতিষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী মন্দির। খাটরা গ্রামে খুবই জাগ্রত কালী মন্দির মা সিদ্ধেশ্বরী মন্দির। এই মন্দিরটি আজকে নতুন করে প্রতিষ্ঠিত হতে চলেছে, সেজন্য খাটরা গ্রাম আরও নতুন করে সেজে উঠেছে আজকে। আজকের এই দিনটি খাটরা গ্রামবাসীরা স্মরণীয় করে রাখার জন্য বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে। তার মধ্যে থেকে একটা অন্যরকম দৃষ্টি আকর্ষণ করছিল এই মহিলা ঢাকির দল। এনাদের ঢাকের তালে তালে আস্তে আস্তে গোটা গ্রামবাসী তাল মিলিয়েছে, আর সেটা দেখার জন্য কত মানুষ আস্তে আস্তে ভিড় করছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই অনুষ্ঠান দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই আর দেরি না করে বসে পড়লাম খেতে। আজকে প্রসাদে ছিল খিচুড়ি আর পায়েস, যেটার স্বাদ খুব সুন্দর ছিল। আর এই প্রসাদটা আমরা সবাই মাটিতে বসে এনজয় করে খেয়েছি। আমাদের মতো অনেকেই দেখো মাটিতে বসে খাচ্ছে, আর মাটিতে বসে প্রসাদ খাওয়ার যে একটা আলাদাই আনন্দ সেটা তো তোমরা সকলেই জানো। আর যদি বলে খিচুড়ির স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না। জাস্ট চুমু ছিল, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়লাম। আমার কাছে পুজো বাড়ি বা অনুষ্ঠান বাড়ি মানেই ঘোরা আর দেদার খাওয়া দাওয়া। আর ফুচকা যেখানে আছে সেখানে আমি ফুচকা খাবো না এটা তো হতেই পারে না। ফুচকার গাড়ি দেখে নিজের লোভ কোনো মতেই সংবরণ করতে পারি না, তাই ফুচকা আমাকে খেতেই হয়। আবারও বিকেলবেলায় দেখো মহিলা ঢাকির দল ঢাক বাজাতে শুরু করে দিয়েছে, আর এই ঢাকের তালে কোমর দুলবে না এটা তো হতেই পারে না।